ভগবান সবাইকে সব দেবে না। কাককে দেখো রূপ দেয়নি না, কালো, যাই হোক কণ্ঠটা ভালো দিয়েছে কাকে, তাও দেয়নি, ওকে কিছুই দেয়নি, কাককে কিছুই দেয়নি না। কাক তোমার দ্রুতের কাজ করে, কোনো বিপদ হয়ে গেলে কাক এসে আগে জানিয়ে দেবে। হ্যাঁ গো, শোনো শোনো ভক্তগণ, করি নিবেদন, পূর্ব পূর্ব বিশ্বাসের কথা করিব বর্ণন, করিব বর্ণন। আগেকার দিনের কিছু কথা ছিল যেগুলো এখন আর মানা হয়নি, মানা হয়। আগেকার দিনের লোকেরা কি বলতো, ব্যাঙ ডাকিলে বৃষ্টি হয়, ব্যাঙ ডাকিলে বৃষ্টি হয়, মোরগ ডাকলে ভো, মোরগ ডাকলে ভো, কুকুর কাঁদলে অমঙ্গল, বিড়াল কাঁদলে শো, বিড়াল কাঁদলে শো। আগেকার দিনে বলতো না। জয় রাধে। মৃত্যুর খবর এনে দেয় একমাত্র কাক, তাই তো? অমঙ্গল খবর কাক আনে, সবার আগে এসে কা কা করে জানিয়ে দেবে। আরেকজন সকালবেলায় কি পাখির ডাক, কিসের কারণ? কুটুম আসার কারণ। এগুলো লক্ষণ। বাড়িতে যদি হঠাৎ করে কালো পিঁমড়ে চারদিকে পায়, জানবেন কোনো মঙ্গল চিহ্ন। অবশ্যই আমার মা যতদিন বেঁচে ছিলেন পিঁমড়েকে খেতে দিতেন। কালো পিঁমড়ে বিশেষ করে যদি বাড়িতে আসে, জানবেন মঙ্গল কিছু একটা হবেই হবে। এগুলো বিধান, শাস্ত্রের বিধান, আপনি আমি বললে হবে না। মায়েদেরকে বলছি খুব ভালো করে চিনে নেবেন, যে ছেলে সবসময় মা মা করছে, আপনি হয়তো ভাববেন আমার ছেলে মা বলতে অজ্ঞান, বউকে একদম ভালোবাসেনি। এটা প্রমাণ নেবেন কি করে? দু চারটে কথা বলে দেখবেন ছেলের নাকে ঘাম দিচ্ছে কিনা, নাকে ঘাম দিলে জানবেন ওই ছেলেটাই বউ পাগল। নাকে ঘাম দিচ্ছে মানে নিতাই গৌর হরি বল, হরি বল। সব বলে দিলে আবার বাড়িতে অশান্তি হবে, গিয়েই রাতে ঝগড়া লেগে যাবে। বাবা দরকার কি গো, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? হ্যাঁ, আরে কিছু হয়েছে? তোমায় কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, তো আপনাকে বলি, তোমাকে বলতে পারছি না আমি, বলি কি করে বলো তো? কেন, কি হয়েছে? দেখো ভগবান আমাদের এত কিছু দিল, সব দিল, একটা যদি সন্তান হতো তার মুখের দিকে তাকিয়ে বাকি লাইফটা কাটাতে পারতাম। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ভাইরে কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। শুধু সময় থাকতে হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করব? এত সম্পত্তি কি হবে হেমকান্তা? আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে, ছেলে পুলে তো নেই, এত সম্পত্তি ভোগ করবে কে? মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ, যে যা চাইবে তাকে তাই দিয়ে দেব। ও মায়েরা, ভগবান সব দেবে। জীবনে নারী হয়ে জন্মেছেন, 5টা পাপ কোনোদিনও করবেন না।
5টা পাপ করলে কি হয়? আপনি জন্মান্তরেও সন্তানের মা হতে পারবেন না। আমার ইউটিউব শুনলেই পেয়ে যাবে কোন পাপ করলে মা হওয়া যায় না। চলুন, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। নর্মদা তীরে আইল। মন্ত্রে ঠাঁডরা দিয়েছিলে, সব বলে দিয়েছো, যে যা চাইবে দেয়া হবে বলেছো, সব ব্যবস্থা করেছো, বেশ। একে একে লাইন পড়ছে, কিছু মনে করবেন না যদি এরকম ঠাঁডরা হয়ে যায়। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে মধ্যবিত্ত ছিল সেও কিন্তু ওই দিন ভিখারি সাজবে। একটু ময়লা জামা কাপড় পরে নিলেই হয়ে যাবে, অবশ্যই যাবে। তার প্রমাণ কি? না বলবো না, কারো গায়ে মারতে পারে, বলবো বলবো হ্যাঁ, যার 3 তলা তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। কি অবশ্য কপাল, কিছু করার নেই। ওমা ধনী ব্যক্তিও সেদিন ভিখারি সেজেছে যদি কিছু আসে। কিন্তু দান করে কি হবে? দান করলে কি হয়? দানে কি হয়? দান বেশি করলে কন্যা সন্তান জন্মাবে, পুণ্য বেশি করলে পুত্র সন্তান জন্মাবে। দানে কন্যা পুণ্যে পুত্র, তপে ভার্যাদারা জপে রাজনম। দান ভালো করলে কন্যা হয়, পুণ্য বেশি করলে পুত্র জন্মায়। জানো এগুলো? জয় রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। কিন্তু দান করে কি লাভ হবে? আগে দেখতে হবে দান যে করছি দানটা ঠিক তো। जो परवी धरे सदा सो बहुदान किया। ভালো করে বুঝবেন কথাটা। जो परवी धरे सदा सो दान किया। যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু পরের মেরে খাবো এই মনোভাব নিয়ে চলে, তার দান করেই কি আর না করেই কি। जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। ভাব ভক্তিতে একবারে গদগদ, একটার জায়গায় 10 কাঠি ধূপ জ্বালাচ্ছে। বাবা, যে ব্যক্তি পরদারে রত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। এইবার যেটা বলবো মায়েদের জন্য বলবো, বলি जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया। কিছু বুঝলে? যে মুখে দিন রাত পরে চর্চা করি, সন্ধ্যা হলেই সেই মুখেতে বলছি হরি হরি। সন্ধ্যা হলেই সেই মুখেতে বলছি হরি হরি। সারাদিন পরে চর্চা, উমুকের মেয়ে কি করেছে, তুমুকের মা কি করেছে, তুমুকের বৌমা কি করেছে। হ্যাঁ, ও মা ভালো কথা শোনার লোক পাবে না, খারাপ কথা হলে একবারে ভিড় জমে যাবে বিকেল বেলা মন্দিরে বসে। আর এই শালা মন্দিরে বসে ওই সব আলোচনা। ভালো কথা বল, দুটো হরি কথা বল, তা না। কার উমুক হয়েছে কার তুম, এই আলোচনা। আলো তো নেই, শুধু চোখ। এই অবস্থা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। বলো রামলাল তুমি কি নেবে? ব্যাস, ওনাকে একটা মন্দির করার জন্য টাকা দিতে হবে। মন্ত্রে ওকে 3 বস্তা মোহর দিয়ে দাও। তোমার কি চাই? আমার খাবার দাবার হলেই হবে। ব্যাস, ও সারা জীবন খালি খেয়েই যাবে, সেরকম ব্যবস্থা করবো, পেট ফেলে যাবে। তোমার কি চাই? আমার বস্ত্র দিন রাজবসে। ওকে 3-4 গাড়ি বস্ত্র দিয়ে দাও, যতদিন থাকবে শুধু ডেলি একটা নতুন পরুক। তুমি কিছু চাইবে? কিছু চাইবে না বেচারি, দিলেও আচ্ছা না দিলেও আচ্ছা, দিল না দিল আমার চলে যাবে। তোমার কি চাই? 10 বিঘে জমি। মন্ত্রী ওকে একটা জমির খরচা দিয়ে দাও।
খরচা মানে বোঝেন তো, দলিল। ওকে নিয়ে যাও, কোন জমিটা নেবে, যতটা নেবে ওকে দিয়ে দাও। বুড়ো মানুষ দেখে মনে হচ্ছে একবারে বেচারি খায়নি সাথে। মন্ত্রী নিয়ে গেলেন ঘোড়ায় করে, ছেড়ে দিয়েছে, এই কতটা জমি নেবে, এই নাও, শুলো নাও, পুঁতে দিয়েছে। লোভে পাপ, পাপে মৃত্যু। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেওনি গো, এত রোদের তাপ। বলে দাঁড়াও না, দিচ্ছে যখন আর একটু নিয়ে নি। 25 বিঘে। মন্ত্রী বলে আরে পালিয়ে এসো। বলে দাঁড়াও না, রাজা তো বলেছে যতটা নেবো দেবে। 30 বিঘে। 35 বিঘের মাথায় গিয়ে পাটি হাতে শুলো নিয়ে মুখ থুবড়ে পড়ে, আর যা পড়েছে সঙ্গে সঙ্গে খবর হয়ে গেছে। এ তো ঘোড়ার পিঠ থেকে নেমেছে, নেমে ডাকছে, ও ভাই ওঠো, শুলো পোঁতো। কে আর পুঁতবে, সে পাটি চলে গেছে। জমিদারের কাছে ফিরে এসে মন্ত্রী বলছে, মহারাজ দিয়েছো? দিয়েছো মন্ত্রী, বেচারি খুব গরিব, ওকে একটু বেশি করেই দাও। বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক না। নিতাই গৌর হরি বল। আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা, তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? এদিকে পারবে, বাবা বলতে পারবেন ঘরের দরজা কবে খুলেছিল? পারবে না? ঘরের দরজাটা কবে খুলেছিল এইটা বলতে পারবে না? এ কোন জায়গা, এইটুকু বলতে পারছো নি? আরে ঘরের দরজা খোলার ডেট, তুমি জন্মের তারিখ বলতে পারবে, খোলার ডেট বলতে পারবে? মায়ের পেটে থাকাকালীন দরজা খুলেছে, তারপর বাইরে এসেছো, বাইরে আসার পর দরজা খুলেছে নাকি? মায়ের পেটে থাকাকালীন দরজা খুলে গেলে তখনই লাথি মারতে শুরু করবে বেরোবার জন্য। দরজা যতদিন না খুলবে ও বেরোতে চাইবে। যেই দরজাটা খুলে গেল ব্যাস এবার বাইরে যাবে। বুঝলে না? এতে ভগবান বুঝিয়ে দিলেন ছেলে মেয়ে তখনই মায়ের আঁচলের তলায় থাকে যতদিন চোখ না ফুটে। চোখ ফুটে গেলেই সাবধানে কথা বলো। একটু বুঝে নিলেই হবে। তাহলে দরজা খোলার ডেট বলতে পারবেন না কেন? মায়ের পেট থেকে যেদিন জন্মেছেন তখন তো খোলা, বন্ধ ছিল না, তখন অলরেডি খুলে গেছে দরজা। আচ্ছা ওটা বাদ দিয়ে দিলাম, বন্ধের ডেটটা বলুন, আমি লিখি। কোন ডেটে দরজা বন্ধ হবে আমাকে বলুন। তাহলে খোলার ডেট বলা গেল না, বন্ধের ডেটও বলা যাবে কেন? তা জানেননি? কেন জানেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তাই গৌর হরি বল। ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমি। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বুদ্ধি রে, আমি তো এই জমির মালিক না। তাহলে আমি এই জমির মালিক নই। তাহলে ঘর কার? ঘরটা কার? আপনারা তো এদিকে অ্যাভেলেবেল জায়গা, অনেক জায়গা আছে, যে যার ইচ্ছা মতো ঘর করে নিয়েছেন, তাই তো?
কলকাতার দিকে চলে যান, বুঝতে পারবেন। বা যারা ভাড়া বাড়িতে থাকে তাদের সঙ্গে একটু কথা বলে দেখবেন। সিস্টেম জানেন তো, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া পেমেন্ট করতে হবে, নালে হঠাৎ করে দেখবেন বাথরুমের জল বন্ধ হয়ে গেছে। অফিস থেকে ফিরে সুইচ মারছেন, আলো জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না, ভাড়াটা দিয়ে যাবেন, তবে লাইন ছাড়বো। ভাড়া দিলে তবে লাইন দেবে। একই সিস্টেম, ভাববেন না এটা আপনার বাপ কেলে সম্পত্তি, এটা ভগবানের দেওয়া ঘর, আপনি শুধু ভাড়াটিয়া। ঠিক ঠিক ভাড়া পেমেন্ট না করলে হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে। ঠেলা বোঝো, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। দুটো আরে হাসির কিছু নেই, চাপার মা খালি হাসতেছে, দেখ হাসির কিছু নেই। দুটো জায়গায় তোমাকে দিতে হবে, হয় ভগবানকে দে, না হলে ডাক্তারকে দে। দিতে তোমাকে হবে, ও রাখতে পারবে না। হয় ভগবানকে দে, ভগবানকে 1 গুণ দিলে 100 গুণ ফেরত, ডাক্তারকে দিলে ফেরত পাবে। তাহলে ভগবানকে দিয়ে দেওয়াই ভালো। এটা ভেবনি যেন আমি হরিনাম করি বলে বলছি। 1 গুণ দিলে 100 গুণ ফেরত পাওয়া যায়, প্রমাণ। কাশীনাথ রাজার কন্যা কেতকী বিকেল বেলা ঘুরতে বেরিয়েছে, এক বুড়ি কাপড় ধুচ্ছে গঙ্গায়। একটাই কাপড়, ভিখারি মানুষ, ওটা ধুয়ে হাওয়ায় শুকনো করে আবার পড়ে যাবে। ওই ধুতে ধুতে কাপড় পালিয়ে গেছে। এবার কি ঝামেলা বলো তো, বুড়ো মানুষ আর নারী জাতির জীবনে লজ্জা হলো প্রধান ভূষণ। বুড়ি এই পর্যন্ত জলে বসে আছে। কাশীনাথ রাজার কন্যা কেতকী বান্ধবীদের নিয়ে ঘুরতে বেরিয়েছে, ওই ঢিল ফিকেছে, এই বুড়ি, ওই বুড়ি, পিছনে লাগছে। জলে বসে আছো কেন? কি করবো মা, রাক্ষসী গঙ্গা আমার কাপড় নিয়ে পালিয়ে গেছে। দাঁড়াও, আমায় তুমি চেনো? চিনে কি করবো মা? আচ্ছা, আমার গা থেকে 5 হাত কাপড় তোমায় ছিঁড়ে দিচ্ছি, দাঁড়াও। কাশীনাথ রাজার কন্যা কেতকী 5 হাত কাপড় ছিঁড়ে বুড়িকে দিলেন। মা তুই, আমি বাড়ি গিয়ে এক্ষুনি পাল্টে নেবো, তুমি এটা নাও। বুড়ি ওই 5 হাত কাপড়ে লজ্জাটা নিবারণ করে উঠে এলেন। কাশীনাথ রাজার কন্যা কেতকী গিয়ে প্রণাম করলেন, বুড়ি মা আশীর্বাদ করবে নে। শোন মা, তুই যেমন আজ 5 হাত বসন দিয়ে আমার লজ্জা নিবারণ করলি, একদিন ভগবান 5000 বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। এই গঙ্গার সামনে আমি কথা দিলাম। কাশীনাথ রাজার কন্যা পরজন্মে জন্মালো কি হয়ে? দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী। এটা ভালো মুখস্থ করেছো দেখছি, বাহ। এইবার আমাকে বলো, ওই দিন অত কাপড় ভগবান কোথা পেল? কোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কাপড় সাপ্লাই দিয়েছিল বলো? এ তো টেনে টেনে পাগলা হয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। এত কাপড় কোথা থেকে দিল? ভালো করে শুনে রাখো, এই গোপন তত্ত্বটা সহজে জানতে পারবে না। কোথায় পেল ভগবান? যখন কৃষ্ণা জিজ্ঞেস করছে, আচ্ছা কৃষ্ণ, তুমি এত কাপড় পেলে কোথায়? কৃষ্ণ মানে বুঝেছেন তো, দ্রৌপদী। কৃষ্ণকে জিজ্ঞেস করছে, এত কাপড় পেলে কোথায়? বলে কোথায় পাবো জানো না? কোথায়? শোনো, যখন দুঃশাসন তোমার কাপড় টানছিল, আরে ওদের তো 100 ভাইয়ের 100 বউ, প্রত্যেকের গা থেকে একটা করে কাপড় খুলেছি আর এদিকে সাপ্লাই করে দিয়েছি। ওপাশ থেকে নিয়ে এপাশে দিয়ে দিই, এটাই আমার কাজ। 1 কুল ভাঙে 1 কুল গড়ে। বুঝে নিলে? আমি ভাবছি দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে না, কোনদিন নয়। দেখছে সবাই দ্রৌপদীর অঙ্গ থেকে বসনটা আসছে, কিন্তু সাপ্লাই হচ্ছে সেখান থেকে। সাপ্লাই আর সাপ্লাই দিয়ে দিচ্ছে, কোনো চিন্তা নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মন্ত্রী, আমি এবার যজ্ঞ শেষ করি। কটা বাজলো? 12টা।
আমি এবার যজ্ঞ শেষ করব, হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়েছি। মন্ত্রী বলছে মহারাজ, বলো। একটু দাঁড়িয়ে যান। কেন? একবার আপনি জিজ্ঞেস করে নিন কেউ বাকি আছে কিনা, এখনো অনেকেই আছে, কেউ বাকি যদি রয়ে যায় তখন তো মুশকিল। হ্যাঁ গো প্রজাগণ, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, যে যা চেয়েছে তাকে তাই দিয়েছে। বলো, আমি দানব্রত যজ্ঞ শেষ করব, নর্মদা নদীতে স্নান করে জলবিন্দু গ্রহণ করব, এই তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে মন্ত্র পাঠ করে যজ্ঞ শেষ করব, যজ্ঞ সমাপন করব। কেউ কি আর বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি কোথায় তুমি? আসছি মহারাজ। এত কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, লোকালি নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। বিশাল বংশে জন্মগ্রহণ করে কোনো লাভ নেই। যদি নিজ কুলেও জন্মায়, সে যদি হরিভক্ত হয়, তার দাম অনেক বেশি। কেন? কিংকুলেন বিশালেন গুণহীন স্ত্রী যৌনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যাতে। কথাটা বোঝা গেল? কিংকুলেন বিশালেন গুণহীন স্ত্রী যৌনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যাতে। নিজ কুলে জন্মগ্রহণ করে যদি সে শাস্তজ্ঞ হয়, দেবতারাও তার পূজা করে। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? রাজ অহংকার জেগে উঠল, যেটা হয়েছিল পরীক্ষিত মহারাজ, ধার্মিক রাজা, অথচ তার অহংকার জাগলো। নারদকে দেখে কিসের অহংকার? আসতে দাসীর পুত্র আমার কাছে দান চাইতে এসেছে, ওর এত বড় স্পর্ধা, ওর লজ্জা করে না? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, এত বড় স্পর্ধা তোমার, দান চাইছ আমার, দান চাইছ আমার। ও মায়েরা, পেশনি কথাটা কোন কথা জানেন? পেশনি কাকে বলে? এ বোঝানো কাঁটা পুকুরে খুব কষ্ট করবে। যিনি পেশন করে দেয়, আমার কাজের সহায়তা করে, মানে বাড়িতে কাজের লোক রাখা হলে তাকে বলে পেশনি। বুঝলে? তাহলে নারদ পেশনির কুমার, যার জন্মকর্মের ঠিক নাই, আমি তাকে দান দিই না। শুনুন মহারাজ, দান না দেবেন বলে দেবেন, ভদ্রভাবে কথা বলুন। আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল তাই আমি এসেছি, না হলে আমি আসতাম না। কি তোমার এত বড় স্পর্ধা? তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলো। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা, পড়ি যায় বা। ওই যে প্রথমেই তোমাকে বলছিলাম, বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায় ক্ষমা হবে না। ক্ষুদ্র অপরাধ যদি বৈষ্ণব চরণে হয়ে যায়, আপনি জীবনে ক্ষমা পাবেন। দেখবেন এই অপরাধ ক্ষমা পাবার জন্য 21 কিলোমিটার যদি রাধাকুণ্ড থেকে শুরু হয়, তাহলে 27-28 কিলোমিটার রাস্তা গন্ডি দিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করছে বহু মানুষ।
অপরাধ মোচন করার জন্য গন্ডি দিচ্ছে শুয়ে শুয়ে 28 কিলোমিটার গিরিরাজ। যদি রাধাকুণ্ড থেকে শুরু হয় রাধাকুণ্ডে এসে শেষ হয় তাহলে ওই 27-28 কিলোমিটার, আর ভেতর দিয়ে যদি হয় তাহলে ওই 20-21 কিলোমিটার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি মাথা অবনত মস্তকে দাঁড়িয়ে বললেন, রাজা সারাদিন ধরে আপনি যে দান করলেন, যে পুণ্যাহুতি দেবেন, সব পাপে পরিণত হলো। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান, আমি চলে যাচ্ছি, শুনে রাখো রাজা চন্দ্রকান্ত। তবে যাবার আগে আমি একটা কথা তোমায় শুধু বলে যাই, যে চণ্ডালের মতো ব্যবহার তুমি আমার সঙ্গে করলে, আমি বৈষ্ণব হয়ে বলছি তোমাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। দূরে দাঁড়িয়ে ছিল হেমকান্তা। হেমকান্তাকে রাজার স্ত্রী, রানী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, জন্ম অবধি কোন পাপ করেছি জানি না, ভগবান এত ঐশ্বর্য দিয়েছে, একটা সন্তান দিল না মুনিবর। আমি জানি আপনার অভিশাপ মিথ্যা হবে না, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাতে হবে। কিন্তু মুনিবর, একটা আমার চাওয়া ছিল। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? সুচতুরিণী নবনী হেমকান্তা দেবী বলে উঠল, মুনিবর জীবনে চাওয়া আমার একটাই। বলো কি নেবে? আঁচলটা পেতে বলে উঠল মুনিবর, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই গো মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, এই কৃপা করো মুনি, ত্রিভুবনে করবে জয়, একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। রাজা রানী হইল দোহার, একতে মরণ, একত্রে মরণ। ও মায়েরা, স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়? হয় কখনো? এটা ভগবানের ইচ্ছা হলে হতে পারে নাকি? ভক্তি রত্নাকর গ্রন্থে বলা আছে,
স্বামী স্ত্রী একসঙ্গে মারা যাবে এবং একসঙ্গে 7টা জন্ম থাকা যাবে, তার জন্য একটা ব্রত করতে হয়। দেখবেন ইউটিউবে দেয়া আছে, বলেও লাভ হবে না আর সময়ও নেই, তোমরা করতেও পারবে না। 21 বছর দুজনকে নির্জলা একাদশী উপবাস করতে হবে। 21 বছর, 7 জন্ম একসঙ্গে থাকবে। এ কি সম্ভব? দরকার নেই। এমনি একবারেতেই দুবার জয় রাধে। চলুন, জন্মগ্রহণ করলো, দ্বিতীয় জন্ম হলো ওই দুজন। কোথায়? আবার সংসার পাতলো। জায়গাটা কোথায়? সিংহমপুর। নিষাদকুল, নাম সবর, সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। ওই যে বললাম 100 ছেলে কি হবে, এক ছেলেতেই কি। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনারা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে সে যদি ভগবত ভজন না করে কোনো মূল্য না, কোনো মূল্য না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটার নাম গুহক। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল রামের। কি করে? গুহক গাছের ডাল ভাঙে, এনে বাড়িতে দেয়, মা রান্না করে শুকনো কাঠ। গভীর জঙ্গলে রামচন্দ্র পথ হারিয়ে দুপুর বেলা চিৎকার করছে, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? কেউ আছো গো? গুহক ভাবছে বোঝাটা নাবি একবার দেখি, মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে দেখতে হয়। ও লোকটা এখানে কি করছো? বলে প্রচন্ড পিপাসা, একটু জল দেবে? এখানে কোথাও জল নেই, তুমি কেঁদে মরে গেলে কেউ তোমায় জল দিতে পারবে না। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ছুটে গিয়ে একটা কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা চেনেন? ওই কচু পাতাটা চোখের তলায় ধরেছে আর আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। বুদ্ধি দেবে। রামচরণ সুখ ভজা মন রামচরণ সুখ ভজ রামচরণ সুখ भज मन भजा भज मन रामचरण सुखदाय भज जाको चरणन में पाषाण उद्धार जाको चरणन आस्ते কথাটা বুঝতে পারলেন? जाको चरणन में पाषाण उद्धार, যার চরণ লেগে পাষাণ মেয়ে ছেলে হয়ে গেছিল, যেটা অহল্যা উদ্ধার। মাধব তরণী শরণকারী রামচরণ সুখদায় भज मन रामचरण सुखदाय भज मन रामचरण सुख। ও লোকটা এই নাও জল
একটুখানি জল পেয়েছি, যদি খাবে তো খাও। জলটা কচু পাতাটা ধরে ভগবান রামচন্দ্র খাচ্ছে। আরে খোকা, এটা কি জল রে, এইরকম স্বাদ কেন? এখানে কোথাও জল নেই, চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে জড়িয়ে ধরলেন। আর যেই জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর ঠাকুর! কিরে, সর্বনাশ হয়ে গেল। কি তুমি আমাকে ছুলে? যা 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 যা, তোমার জাত মরে গেল। কেন? আমি চন্ডালের ছেলে। সবাই বলে আমাদের দেখলে স্নান করতে হয়, আর তুমি আমায় ছোলে? এই গুহক শোন, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। হরি ভক্তি পরায়ণা। চন্ডাল ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। এই শোন, তুই চন্ডালের ছেলে কি কার ছেলে দেখার দরকার নেই। আজ থেকে তুই আমার বন্ধু। আজ থেকে তুই আমার বন্ধু হবি। চন্ডাল হইয়া মিতালি করি, হইল বিতালি করিল। চন্ডাল হইয়া মিতালি করি, চন্ডাল হইয়া মিতাল করিল। গুহক চন্ডাল বরে, গুহক চন্ডাল বরে। চন্ডাল হইয়া মিতালি, চন্ডাল হইয়া মিতালি করিল। চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি করিল। গুহক চন্ডাল বরে, গুহক চন্ডাল বরে। চন্ডাল হইয়া মিতালি করিল। চন্ডাল হইয়া মিতালি করিল। বলো নাকি কুল, ওগো বলো নাকি কুল। তোমরা বলো নাকি কুল বিদুরের ছিল, খাইলো যাহার ঘর। তোমরা বলো নাকি কুল বিদুরে ছিল, খাইল যাহার ঘর। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, কহে প্রেমানন্দে মনের আনন্দে শ্রীকৃষ্ণ যে ভজে তারি। কহে প্রেমানন্দে মনের আনন্দে শ্রীকৃষ্ণ যে ভজে তারি। জাতি কুলের বিচার নাই, জাতি কুলের বিচার নাই। যে ভজে কৃষ্ণ তার হয় রে, জাতি কুলের বিচার নাই। যে ভজে কৃষ্ণ তার হয় রে, জাতি কুলের বিচার নাই। হাই যা, তোমার নামটাই জানো? তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। তোর নাম? আমার নাম গুহক। ঠিক আছে, তাহলে আজ থেকে বন্ধু। আরে এসে কালকে কথা হবে, আমি চলে যাই। জ্বালানি নিয়ে গেলে রান্না হলে তবে খেতে পাবো, নালে মা মারবে। আসছি। সবরী মা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। গুহক, এত দেরি কেন? গুহক, কিরকম একটা গন্ধ আসছে রে, তোর গা থেকেই মনে হচ্ছে। কোথায় গেছলি? মৃগনাভি কস্তুরীর গন্ধ ভগবানের অঙ্গে। এ গন্ধ তো ভক্ত ছাড়া কেউ বুঝবে না। শবরীমা মতঙ্গ মুনির শিষ্য, যার ভগবান হলেন রামচন্দ্র। তাই মনে প্রাণে বুঝতে পেরে গুহকের প্রতি তাকিয়ে দুটি চোখ থেকে জল পড়ে আর বলে, সত্যি কথা বল না বাপ, কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছি? গুহক বলে, মা গো, ও মা গো। বন হতে ফিরে আসার পথে দেখি একজন কাঁদিছে পথে। জল জল বলি, জল সে তা কোথা পাবো, আমি তাদের জল দিব। নয়ন হইতে কাড়িলাম জল, জল খাইয়া সে আমায় বলিল অনেক কথা, যে আজ থেকে বন্ধু হবার চল। মা বলে, গুহক রে কি নাম তার বল?
গুহক বলে শুনেছিলাম আর মনে আসছে না মাগো, বলবো কেমনি বল। বেশ, তার নাম কি ছিল ভুলে গেছি, কি একটা বলেছিল, মনে পড়ছে না জানো মা, কি নাম বলেছিল, মনে থাকবে? যত পড়াশোনা করুক মনে থাকবে? দিনরাত যদি টিপা কলে পড়ে যায় তার মনে থাকবে? সব শেষ। কি দুটো, এইটা শুনে রাখুন, দুটো তিনটে জিনিসে সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে।